বিশ্ব মানবতার গান গেয়ে রাখো আমায় বুথ আটকে দিল মানবতার রক্ষায় ফ্লোটিলা সমুদ। ন্যায়ের পক্ষে উঠুক শপথ, জেগে উঠুক হৃদয়, মানবতার জয়গান গেয়ে উঠবেই নতুন সূর্যোদয়। গ্লোবাল সমুদ নামে এক মিশনে নেমেছে বিশ্বজুড়ে আলোচিত অ্যাক্টিভিস্টরা। বিশ্বের ৪৪টি দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে ৫৫টির বেশি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি দল। এর বিশেষ উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মনোযোগ টানা, সাথে সেখানে কি হচ্ছে সেটা বিশ্ব দরবারে তুলে ধরা। সেখানে বাংলাদেশ থেকে সঙ্গী হয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী ফটোগ্রাফার শহীদুল আলম। হয়তো অনেকেই তাকে চেনেন না, তবে না চিনলেও সমস্যা নাই। তিনি বাংলাদেশের সন্তান, তিনি সেই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যেখানে তার বুকে দেখা গেছে আবু সাইদের ছবি, হাতে বাংলাদেশ আর ফিলিস্তিনের পতাকা। সত্যিই একজন বাংলাদেশি হিসেবে এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। তবে ইতিমধ্যেই তিনি একটা ভিডিও বার্তায় জানান, পথিমধ্যে দখলদার ইসরায়েলের গোষ্ঠী তাদের সামনে থাকা জাহাজের উপর আক্রমণ চালাচ্ছে, কয়েকটা জাহাজও জব্দ করেছে, কিন্তু তাদের বার্তা স্পষ্ট, তারা পিছপা হবে না, তারা গাজা উপকূলে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে ৫৫টি জাহাজের একটি জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে। কিছু জাহাজ আটকে দিলেও বাকিরা গাজার দিকেই আগাচ্ছে। দীর্ঘদিন ধরে গাজাবাসীর উপর চলতে থাকা জুলুম, অন্যায়, অত্যাচারের শৃঙ্খল ভাঙতেই তাদের এই যাত্রা। তবে এর আগে ২০১০ সালে কিছু অ্যাক্টিভিস্টরা মিলে এমন যাত্রা করেছিলেন। সেবার সেই অভিযানে অনেকেই প্রাণ দিয়েছিল দখলদার বাহিনীর হাতে। এবারও তেমন কিছু হতে পারে, তবে তাদের এই দুঃসাহসিক অভিযান মানবতার জন্য, যেখানে বিনা দোষে দিনের পর দিন ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে জীবন দিচ্ছে নিরীহ ফিলিস্তিনিবাসী। গাজা উপত্যকায় একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে আসছে যুগ যুগ ধরে। যাদের ভূমি তাদেরকেই বিতাড়িত করতে চাচ্ছে, বাদ যাচ্ছে না একটি শিশু পর্যন্ত। তাদের এই জঘন্যতম হীন কর্মকাণ্ডের জন্য মানবতার কর্মীরা অনেক আগ থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলা হলেও ওরা এই জঘন্য কাজ থেকে ফিরে আসছে না, যার জন্য এবার তারা সরাসরি গাজার উদ্দেশ্যে রওনা করেছে। এই যাত্রা মানবতার পক্ষে, এ যাত্রা নিরীহ মানুষের জীবন বাঁচাতে। শেষ পর্যন্ত কতটা জাহাজ গাজায় পৌঁছাতে পারবে বলা যাচ্ছে না। ওরা একের পর এক বাধার সৃষ্টি করছে, তবুও তাদের এই অভিযান একটা মাইলফলক হয়ে থাকবে। তারা অন্তত চেষ্টা করেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হোক তাদের এই যাত্রা যেন সহজ হয়, রাক্ষসে বাহিনীর ভয়াবহ তাণ্ডব যেন তাদেরকে দমাতে না পারে।